আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা এআই ম্যাজিক টুলের সাথে পরিচয় করে দেব, যেটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। যেমন শুরুতে আমি একটা হুমায়ূন ফরিদির একটা ঘোলা পিকচার দিছিলাম। দেখেন সেটা কত সুন্দর ক্লিয়ার বানায় দিছে। এরপরে দেখেন তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল ঘোলা, কিন্তু সেটার পিছনে এখানে সুন্দর একটা লাইব্রেরি তৈরি করে দিছে। এরপরে দেখেন ইমেজ থেকে কত সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছে। এরপরে যদি আপনার ইমেজের ভেতরে কোনো প্রকার আনওয়ান্টেড অবজেক্ট থাকে, সেগুলোকে কিন্তু দেখেন একটা ইমেজ আমি দিছিলাম এবং সেই ইমেজটাকে কত সুন্দর করে সে চেঞ্জ করে ফেলছে। যেগুলো জিনিস আমার চেঞ্জ করা প্রয়োজন সেগুলো তারা সুন্দর করে চেঞ্জ করে দিছে। এরপরে যদি আপনি কোনো একটা ইমেজ থেকে ফেস কাট আউট করতে চান, শুধুমাত্র ফেস কাট করতে চান, দেখেন সেটা আপনি করতে পারেন। এই ইমেজটা থেকে এই ইমেজটা কত সুন্দর করে কাট করে দিছে। তো এই সবগুলো জিনিস মাত্র একটা এআই টুলের মাধ্যমে কিন্তু করেছি। কিভাবে আপনি করবেন সেটা আজকে ভিডিও দেখাবো। খুব মজার একটা টুল। কথা না বাড়াই চলুন শুরু করা যাক। তো আজকে যেই ম্যাজিক টুলটা নিয়ে আমরা কাজ করব তার নাম হচ্ছে cutout.pro। আপনি গুগলে সার্চ করলে চলে আসবে, অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো যখন আমি কাটআউট প্রোতে আসবো, তখন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে সাইন আপ একটা অপশন আসবে। আপনি গুগল দিয়ে অথবা ইমেইল দিয়ে এখানে সাইন আপ করতে পারেন। তো আমার এখানে সাইন আপ করা আছে। এরপরে যদি আমি নিচের দিকে একটু আসি, দেখেন অনেকগুলো এআই টুল আছে। বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেগুলো আপনি ইন্ট্রোতে দেখে এসেছেন। সব ধরনের কাজই কিন্তু এখান থেকে করা যায়। যেমন দেখেন এখান থেকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। চাইলে আমি ফটো যদি ঘোরা থাকে সেটাকে আমি ক্লিয়ার করতে পারি। চাইলে আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু অ্যাড করতে পারি। তারপর যদি নিচের দিকে আসি, দেখেন এখান থেকে আনওয়ান্টেড অবজেক্ট আমি চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে পারি, ফেস কাট আউট করতে পারি। অনেক ধরনের কাজ আছে। তো আমরা সবগুলোই একে একে করার চেষ্টা করি। তো প্রথমে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে অপশনটা আছে এটাতে ক্লিক করি। ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখেন এখানে আমি ক্লিক করলাম। এরপরে আমাকে এখানে ইমেজটা আপলোড করতে হবে। তো আমি এখান থেকে ইমেজটা আপলোড করব। তো দেখেন কত সুন্দর করে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এটা আমার ইমেজ, অরিজিনাল ইমেজ। এটা তার রেজাল্ট দেখাচ্ছে। দেখেন কত সুন্দর করে আমাকে তার একটা সুন্দর রেজাল্ট দেখাচ্ছে। তো এইটা কিন্তু চাইলে আমি ডাউনলোড করে ফেলতে পারি। তো এটাকে আমি চাইলে ডাউনলোড করতে পারি। চাইলে আমি এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। বিভিন্ন কালার টালার চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। দেখেন ওখানে অনেক কালার আছে। চাইলে কিন্তু আমি এগুলো অ্যাড করতে পারি। তো অনেক কিছু এখান থেকে করা যায়। তো দেখেন এটা আমি ডাউনলোড করে ফেললাম। জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের একটা কাজ শেষ। আমরা আবারও আরেকটাতে চলে যাই। আমরা তো যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু খুব সহজেই। এরপরে যদি আপনার কোনো ঘোলা ছবি থাকে, অনেক সময় অনেক ছবি পুরাতন হয়ে যায়, ঘোলা হয়ে যায়, সেগুলোকে চাইলে কিন্তু আপনি একদম ব্রাইট করে ফেলতে পারেন। কিভাবে? এই যে ফটো এনহ্যান্সার অ্যান্ড আপস্কেলার যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদেরকে ইমেজটা আপলোড করতে বলবে। তো আমরা ইমেজটা আপলোড করি। তো দেখেন আমি হুমায়ুন ফরিদি স্যারের একটা ইমেজ আপলোড করি। এটা তার মানে অরিজিনাল যে সাইজটা গুগল থেকে ডাউনলোড করেছিলাম। এবং এরপরে এই যে টুলটা দেখেন কত সুন্দর ক্লিয়ার করে দিছে। আপনি দেখে অবাক হয়ে যাবেন। এখানে দেখেন মুখের উপর দিয়ে কত কি দেখা যাচ্ছে না, ঘোলা আর কি। কিন্তু এখানে দেখে কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। চশমাটা পর্যন্ত ক্লিয়ার, চোখটা দেখাচ্ছে অনেক সুন্দর, চুলটুলো যা যা কিছু আছে সবকিছু কিন্তু ক্লিয়ার, এবং শার্টের কালারটাও দেখেন অনেক বেশি চেঞ্জ। তো এইভাবে কিন্তু যে কোনো ইমেজ, যে কোনো ঘোলা ইমেজটাকে আমরা চাইলে এরকম ক্লিয়ার করে ফেলতে পারি। তো এটাকেও আপনি চাইলে এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড করে ফেলেন। ওকে, তো আমাদের এটাও শেষ। আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি। এরপরে যদি যাই, সেটা ব্যাকগ্রাউন্ড ডিফিউশন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডিফিউশন বলতে কি বোঝায়? ধরেন যে আমি একটা ছবি নিব, ধরেন এটা প্র্যাকটিক্যাল দেখাই। তো ধরেন যে আমি এই ইমেজটা নিলাম, এবং এই ইমেজটা পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ফাঁকা ইমেজ। আপনি যে কোনো ইমেজ নিয়ে নিয়ে আসতে পারেন এখানে, এবং অটোমেটিক এখান থেকে সব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে। এবং এইখানে আপনার একটা প্রম্পট লিখতে হবে যে আপনি কী ধরনের ইমেজ চাচ্ছেন। তো আমি চাই যে একটা লাইব্রেরি, ধরেন যে আমি এখানে একটু লিখে দেই। তো আমি এখানে লিখে দিলাম আর লাইব্রেরি বাহাইন্ড হিম। তো যদি আমরা জেনারেট অপশনে ক্লিক করি, লাইব্রেরি চলে আসছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখেন এইখান থেকে আপনি দেখতে পারবেন যে পিছনে কিন্তু লাইব্রেরিটা অ্যাড হয়ে গেছে। তবে আনফরচুনেটলি এখানে একটা ঝামেলা আছে, সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন না। এটা ডাউনলোড করতে গেলে আপনাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, আপনার ক্রেডিট নাই। তো শুরুতে হয়তো ২-১টা ডাউনলোড করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আর পারবেন না। তো এটা তো একটা সমস্যা। তো আপনি যদি এখান থেকে শেয়ার করেন, তাহলে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনি টুইটারে শেয়ার করতে পারেন, চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন। তাহলে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আবার যে কোনো ইমেজটাকে অনেক সুন্দর ডিজাইন করতে পারি। আমি আরেকটি ইমেজে দেখাই এখানে। ধরেন এই ইমেজটা আমি নিয়ে আসলাম। যখন আপনি একটা ভালো ইমেজও নিয়ে আসবেন, তখন এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে, কারণ এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড বসাবে। তো আমি এখানে সেম কথাই রাখলাম, আর লাইব্রেরি বাহিন্ড হিম, কোনো চেঞ্জ টেঞ্জ করলাম না। আপনারা এখানে আপনাদের মতো করে প্রম্পট দিবেন, দেখবেন কত সুন্দর রেজাল্ট তারা এখান থেকে তৈরি করে দেয়। তো দেখেন এখান থেকে একটা তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছি এখানে পিছনে দেখেন কত সুন্দর করে লাইব্রেরি কিন্তু অ্যাড করে ফেলছে। তো অনেক সুন্দর একটা জিনিস। তো এইভাবে আমরা তৈরি করতে পারি। তো এইটা গেল একটা। আমরা যদি আরও একটা অপশন সম্পর্কে যাই, অনেক কাজ করা যায় এটা থেকে।
এটার দরকার নাই। আমরা যদি এটা যাই রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, এই যে অপশনটা আছে, যদি আমরা এটাতে হচ্ছে একটু ক্লিক করি, যদি কোনো ইমেজে হচ্ছে আনওয়ান্টেড কিছু থাকে চাইলে আমরা সেটা চেঞ্জ করতে রিমুভ করতে পারি। তো আমি একটা ইমেজ আপলোড করি। তো দেখেন এইটা হচ্ছে ইমেজ। অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ইমেজের ভিতরে অনেক উল্টাপাল্টা জিনিস উঠে যায়, সেগুলো চাইলে কিন্তু আমরা এখান থেকে সরাইতে পারি। যেমন দেখেন আমার পিছনে একটা তার দেখা যাচ্ছে, তো এই তারটা আমি সরিয়ে ফেলবো। তো জাস্ট এখান থেকে আমি টেনে ধরে এই তার পর্যন্ত নিয়ে আসবো। তো দেখেন একটু পরেই আমার তারটা এখান থেকে হচ্ছে সরে যাবে, দেন অটোমেটিকলি সব সরে যাবে, কোনো সমস্যা নেই। দেখেন তারটা হারিয়ে গেছে। তারপর দেওয়ালের উপরে কিছু মানে তারের হচ্ছে একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে, চাইলে কিন্তু ওটাকে আমরা সরাতে পারি। দেখেন ওটা সরে গেছে। আমি যদি চাই যে এই পিছনে হচ্ছে এইটা একটা লাইট, হ্যাঁ, তো এই লাইটটাকে আমি হচ্ছে সরিয়ে ফেলবো। দেখেন সিলেক্ট করলাম, দেখেন আমার লাইটটা কিন্তু এখান থেকে সরে গেছে। তো এইভাবে যেটা চাই সেটাই কিন্তু এখান থেকে সরাতে পারি। যেমন এই হেডফোনটা আছে, চাইলে আমি এটাও কিন্তু এখান থেকে সরাইতে পারি। জাস্ট হেডফোনটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করলে আমার হেডফোনটাও কিন্তু এখান থেকে সরে যাবে। তো দেখেন আমার হেডফোনটা কিন্তু এখান থেকে সরে গেছে। তো খুব মজার একটা টুল, আপনার যেটাই প্রয়োজন হয় আপনি চাইলে এখান থেকে সেটা রিমুভ করে দিয়ে এখানে হচ্ছে ডান করে দিতে পারবেন। তো ডান করে দিলাম। এরপরে হচ্ছে দেখেন এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। ওকে, এরপরে যদি আরও একটা জিনিস আমরা দেখি, দেখেন এখান থেকে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিও। যদি কোনো ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আপনি তাহলে এখান থেকে কিন্তু করতে পারেন। এরপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইউর ফটো। এটা তো আপনি জানেনই, ফটোর ভিতর থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, একই জিনিস। এরপর হচ্ছে ফেস কাট আউট। যদি আমরা এখানে একটু ক্লিক করি, দেখেন হচ্ছে আপনার হচ্ছে যে কোনো একটা ছবি থেকে সে হচ্ছে মাথা কেটে দিবে সুন্দর করে। আপনি দেখতে পাচ্ছেন না একটা ছবি, এই ছবিটাকে সে হচ্ছে সুন্দর করে মাথাটা এখান থেকে কিন্তু কেটে দিছে। তো চাইলে আপনি এটাকে হচ্ছে ডাউনলোড করতে পারেন। এছাড়াও দেখেন আরও অনেক অপশন আছে, ফটো এনহ্যান্সার, তারপর হচ্ছে এআই ভিডিও এনহ্যান্সার, ফটো এনিমার, তারপরে হচ্ছে ফটো কালারাইজার, এখানে আরও অনেক কিছু আছে। পাসপোর্ট ছবি আপনি তৈরি করতে পারবেন, তারপরে ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করবো নি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই, যে আমরা আসলে শিখলাম কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ফটো এনহ্যান্স করা, তারপরে ব্যাকগ্রাউন্ড ডিফিউশন করা, হ্যাঁ, এরকম মজার মজার জিনিসগুলো। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।